অনেক ভালো মানুষ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কই যেতেছেন? আমার টাকাটা দিবেন না, ভাড়ার টাকাটা? ভাড়া মানে? কিসের ভাড়া? এই যে আমি রিক্সা চালা আপনাকে নিয়ে আসলাম, ভাড়া দেবেন না? আরে আজব তো, আপনার কি চোখের সমস্যা আছে নাকি? আপনি দেখতে পাচ্ছেন না আমি কি? আপনি আমার কাছে ভাড়া চাইতেছেন? দেখতেছি তো আপনি পুলিশ, পুলিশ বলে কি ভাড়া দেবেন না? আমি কত কষ্ট করে আপনার নিয়ে আসলাম, তাছাড়া আপনি 2 ঘন্টা যাবত এখানে গেছেন ওখানে গেছেন, তামান রাস্তা ঘুরে বেড়াইছেন, আমার টাকাটা আপনি দেবেন না? না দিয়ে চলে যেতেছেন কে? তোর সাহস তো অতিরিক্ত, তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যেতেছি। তুই দেখলি যে আমি পুলিশ, আবার বলতেছিস আপনি একজন পুলিশ, তারপর তোর মনের মধ্যে ভয় ডর কিছু নাই, তুই আমাকে বলতেছিস টাকা দিতে, আমি তোকে ভাড়া দিব? আমি স্যার গরিব মানুষ স্যার, এই রিক্সাটা স্যার কিস্তি দিয়ে কিনছি স্যার, মেলা টাকা লাগছে, আর প্রত্যেকদিন 500 টাকা কিস্তি দিতে হয়, এইটার উপর আমার পুরো সংসারটা, আমার টাকাটা দিয়ে যান, আমার টাকাটা মাইরেন না স্যার। তুই না অতিরিক্ত কথা বলস। তুই একজন রিক্সাওয়ালা, একজন ছোট লোক, তুই কি করস না করস, কিভাবে রিক্সা চালাস, কিভাবে কিস্তি দাস, কিভাবে সংসার চালাস, সেগুলো তো আমার জেনে লাভ নাই। আমি তোর রিক্সা দিয়ে যেখানে ইচ্ছে সেখানে গেছি, আমি আবার তো এই জন্য তোকে ভাড়া দিব? মানে আমি একজন পুলিশ হয়ে তোকে ভাড়া দিব? দেখ, শুধু শুধু তুই আমার সাথে বাড়তি কথা বলতেছিস, আমি তোকে একটা টাকাও দিব না। আমি যাই হোক, কিভাবে আপনি আমার টাকা দিয়ে না দিয়ে যাইতেছেন কেন? এই, তোর এত সহজ দেখে না আমি অবাক হয়ে যেতেছি। তুই আবার আমাকে দাঁড়া করাছিস রাস্তার মধ্যে, তুই সিনক্রেট শুরু করছিস। তোরে আমি বলছি না টাকা দিব না, তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলতেছিস? তোরে আমি বলছি না যে আমি তোর একটা টাকাও দিব না? তোর সাহস হয় কি করে তুই আমার কাছ থেকে টাকা খুঁজতেছিস? দেখ, যদি বেশি বাড়াবাড়ি করস না, আমি কিন্তু সত্যি সত্যি তোর এই রাস্তায় গাড়ি চালানো বন্ধ করে দিব। তারপরে রাস্তায় গাড়ি চালাইতে হবে না, আর কিস্তি দিতে হবে না। স্যার আমি গরিব মানুষ স্যার, আমার টাকাটা মাইরেন না স্যার। স্যার রাত হইলে আমার কিস্তি জমা দিতে হয়, তাছাড়া আমার পুরো ঘর সংসার এইটার উপরে চলে, আমার টাকাটা দিয়ে দেন। তোকে চল মারছি, তারপর তো শিক্ষা হইতেছে, তো শিক্ষা দরকার তাই না? আয় তোর আমি শিক্ষা দিই, চল তুই আমার সাথে থানা চল, চল 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 তুই আমার সাথে। আমার কইরা যেতেছে আমার টাকা। ম্যাডাম কি হয়েছে, কোনো সমস্যা? এই, আর আপনি কি রাস্তার মধ্যে পথ আটকে এইভাবে দাঁড়াইছেন? আপনি দেখছেন না যে আমি ওকে ধরে নিয়ে যাচ্ছি? না না, দেখেন আমি দূর থেকে দেখলাম যে আপনি ঝগড়া করতেছেন রিক্সাওয়ালার সাথে, মনে হয় আপনার কিছু একটা হয়েছে, সেটা আমি জিজ্ঞাসা করতেছি কি হয়েছে। এই, আমি ঝগড়াঝাটি করতেছি না কি করতেছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই জানতে চাও কে? হ্যাঁ, তুই দেখতে পাচ্ছস না আমি একজন পুলিশ? দেখেন আপনি এভাবে কেন কথা বলতেছেন, আমি আসলাম আপনাদের ঝগড়াঝাটি দেখে। আচ্ছা ভাইয়া কি হয়েছে বলেন তো? ভাই দেখেন না, এই স্যার সকাল থেকে 3-4 জায়গা আমরা নিয়ে গেছে, 2-3 ঘন্টা সময় নষ্ট করছে, এখন কইতাছে 20 টাকা নাও চা খাও। ভাই আপনি কোন, আমি যখন যখন আমি টাকার কথা বলছি আমার কয় কিসের ভাড়া? আমি তো পুলিশ, আমি ভাড়া দিতে পারব না। ভাই আমি কত কষ্ট করে কিস্তিতে গাড়িটা কিনছি, প্রতিদিন 500 টাকা কিস্তি দেওয়ার লাগে, এই গাড়ির উপর আমার সংসারটা, আমি এখন টাকার কথা কইতেছি, আমার টাকা না দিয়ে আমার ধরে নিয়ে যেতেছে। কি একটা অবস্থা ম্যাডাম, আপনি এই বেচারা রিক্সাওয়ালার টাকা মেরে দিচ্ছেন কেন? আপনি ওনার টাকাটা দিয়ে দিন। তুই কি বললি? টাকা আমি মেরে খাচ্ছি? হ্যাঁ, আমি একজন পুলিশ অফিসার, আমি আজ পর্যন্ত কাউকে কোনোদিনও ভাড়া দেই নাই। ওরে কেন আমি ভাড়া দিতে যাবো? ওর মতো একটা রিক্সাওয়ালাকে আমি তোকে ভালো করেই বলে দিচ্ছি যে ওকে আমি একটা টাকাও দিব না। আর এখন মাঝখান থেকে এসে তুই এত জ্ঞান দরকে? হ্যাঁ, কি একটা অবস্থা, আপনার কি ন্যূনতম কোনো জ্ঞান বুদ্ধি নাই? এরকম একটা গরিব মানুষের টাকা আপনি মেরে দিচ্ছেন, আবার আপনি এত বড় জোর গলায় কথা বলতেছেন, আশেপাশের লোকজন শুনলে কি বলবে বলেন তো, যে আপনি একটা পুলিশের ইউনিফর্ম পরে এরকম উল্টাপাল্টা কথা বলতেছেন? তুই যদি এখান থেকে না সরস না, তাহলে আমি তোর নামে মামলা দিব বলে দিলাম। মামলা দিবেন? আপনি আমার নামে মামলা দিবেন? আচ্ছা আমি এমন করছিটা কি যে আপনি মামলা দিবেন? আপনি বেচারা টাকা দিয়ে দিন। আমি মামলা দেওয়ার কে? তোরা এত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলস? দেখেন ম্যাডাম, আমি খারাপ কিছু আপনাকে বলিনি, আপনি বেচারা টাকা মেরে দিচ্ছেন আমি সেটা বলতে আসলাম, আর আপনি আমার গায়ে হাত তুলেন, আপনি কাজটা ঠিক করলেন, আপনি ওনার টাকাটা দিয়ে দিন। তুই আমার ভালো কিছু বলতে আসছিস না? আমি তোর গায়ে হাত তুলতেছি, তুই আমার কি করতে পারবি? তুই আমার কিচ্ছু করতে পারবি না, তুই আমার কোনো কিছুই করতে পারবি না। আপনি আসলে অহংকারে ভরে গেছেন, আপনি গরিবের টাকা মেরে কিচ্ছু করতে পারবেন না, জীবনে কোনোদিন বড় লোক হতে পারবেন না। আপনি গরিবের টাকাটা দিয়ে দিন, আপনার না ভালো হবে না। কিন্তু কাজ আমি ঠিক করছি না ভুল করছি সেটা আমি বুঝবো, তুই আর অতিরিক্ত একটা কথা বলবি না। আর তুই যে আমার কি করতে পারবি সেটা আমি খুব ভালো করে জানি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। সর। ভাইয়া আপনি মন খারাপ করবেন না, আসলে উনি পুলিশে জব করে তো এজন্য অহংকার দিয়ে ওনার মনটা ভরা। একটা জিনিস মনে রাখবেন, গরিবের হক মেরে না কেউ কখনো বড় লোক হতে পারে না। আচ্ছা আপনি বরং এক কাজ করেন, আপনি এই টাকাটা রাখেন, এটা আমি আমার তরফ থেকে দিচ্ছি। না না লাগতো না ভাই, আপনি যে গরিবের দুঃখ দেখে আগায় আসছেন এটাই আমি আপনার ধন্যবাদ জানাই। লাগতো না, আমি সারাদিন পড়ে আছে তো, খেপ দিলে ঠিকই আমার এই টাকাটা ব্যবস্থা হয়ে যাবো। আপনার অসংখ্য ধন্যবাদ আপনার করে থাকেন। যাই হোক, এতক্ষণ ওই ম্যাডাম যা যা করেছে আমি সবকিছু ভিডিও করে রাখছি, এটা এখন আমরা পোস্ট করে দিই। চলো। তুমি এক কাজ করো, তুমি ভিডিওটা পোস্ট করে দাও, আমি আমার গ্রুপে শেয়ার দিয়ে দিচ্ছি। সেটাই ভালো হবে। কি
কি একটা অবস্থা। ভাইয়া যাবেন? আচ্ছা, না যাবো না। ভাইয়া আই এম সো সরি, আমি আপনার সাথে অনেক বাজে বিহেভ করছি। আমি যা করছি একদম ঠিক করি না, একদম অমানুষের মতো কাজ করছি। আপনি জানেন সেদিনের ঘটনা, সেদিন আমি যখন আপনার সাথে বাজে বিহেভ করি, ওই দুটো ছেলে মেয়ে কী করছে জানেন? দুটো ছেলে মেয়ে আমার এই কাহিনীটা ভিডিও করে ফেলছে। আমি যে আপনার সাথে বাজে বিহেভ করছি সম্পূর্ণ ভিডিওটা ওরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে। তারপর থেকে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আর ভাইরাল হয়ে যাওয়ার কারণে আমি চাকরি থেকে সাসপেন্ড হয়েছি কিছুদিনের জন্য। কিন্তু আমি রিয়েলাইজ করতে পারতেছি যে আমি কত বড় ভুলটা করছি। কারণ যখন ভিডিওটা ভাইরাল হয়ে গেছে প্রত্যেকটা মানুষ কমেন্ট করতেছিল নেগেটিভ নেগেটিভ, আমাকে নিয়ে খুবই বাজে বাজে কমেন্ট করতেছিল, বলতেছিল যে আমি খুবই খারাপ মানুষ, আমার মতো খারাপ মানুষ আর এই দুনিয়াতে একটাও নেই। তখন আমি বুঝতে পারছি না, প্রত্যেকটা মানুষ যখন বলতেছে তার মানে আসলে আমি খারাপ, আমি যা করছি একদমই ঠিক করি না। আসলে আমি ভুলেই গেছিলাম পুলিশ হওয়ার অহংকারে মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হবে, গরিব মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, সব কিছুই আমি ভুলে গেছিলাম। আমি সত্যিই আপনার সাথে খুবই বাজে বিহেভ করছি। আপনি প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। আর এই যে আপনার টাকাটা ভাইয়া, এই টাকাটা দেওয়ার জন্য আমি আপনাকে 2-3 দিন যাবত খুঁজতেছি, বাট কোথাও পাচ্ছিলাম না। আজকে হঠাৎ করে আপনার সাথে দেখা হয়ে গেলে ভালোই হলো। আপনার ধন্যবাদ। আসলে আমরা গরিব মানুষ তো, গরিবের হক মাইরে খাওয়া ঠিক না। দেখেন না সারাদিন কত পরিশ্রম করি, আবার এদিকে আবার কিস্তিতে গাড়ি উঠেছি, কিস্তিও দেওয়ার লাগে, এদিকে সংসারটাও চালানো লাগে। আপনারা যদি এইভাবে টাকা পয়সা আমাকে না দেন তাহলে আমরা চলবো কেমন করে কন? আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এইটাই আমার কাছে অনেক কিছু। আচ্ছা বাদ দেন এগুলা, আপনি কই যাইবেন? যে জায়গায় যাইবেন সেই জায়গায় আমি আপনার ফ্রিতে নিয়ে যাবো, ওঠেন। না না ভাইয়া, আপনি এত কষ্ট করে রিক্সাটা চালান, আপনার প্রতিদিন 500 টাকা করে কিস্তি, আমাকে আপনার ফ্রিতে ঘোরাতে হবে না, আমি আপনার ন্যায্য টাকা দিয়েই ঘুরবো। আচ্ছা ঠিক আছে, দিয়েন তো, ওঠেন না, ওঠেন।